জ্ঞানদায়িনী স্বামী গম্ভীরানন্দ। ফলত শ্রী মায়ের দৃষ্টিতে জপের স্থান অতি উচ্চ। তিনি বিশেষ অধিকারীকে জ্ঞানের উপদেশ দিতে গিয়া হয়তো বলিতেন, ও জপ বিড়বিড় করা মেয়েদের কর্ম, তোমাদের জ্ঞান আছে। এইসব অসাধারণ ক্ষেত্র ছাড়িয়া দিলে আমরা দেখিব যে শ্রীমা তাঁহার দীক্ষিত ভক্তদিওকে পুনঃ পুনঃ জপ করিতে উপদেশ দিতেন, এমনকি ভক্তের কল্যাণার্থে স্বয়ং অবিরাম জপ করিতেন। তবে ইহাও ঠিক যে তিনি জপ ধ্যানকে অনুষ্ঠান মাত্র রূপে গ্রহণ করিতে দিতেন না। তিনি বলিতেন, মন্ত্রতন্ত্র কিছু নয় মা, ভক্তিই সব। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনি সব। আর কৃপার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া বলিতেন, এত জপ করলাম বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবে তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। অপর এক ভক্তকে তিনি বলিয়াছিলেন, জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। রাখালেরা কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল, না তারা আইরে নেড়ে খারে করে পেয়েছিল? এই আত্মসমর্পণের, এই রাগ ভক্তির ভাব না আসা পর্যন্ত কোনো সাধনই হেয় নহে। মুমুক্ষুকে নিজ ক্ষমতানুযায়ী ওই সকল অনুষ্ঠান করিতে হইবে। সাধনের বিবিধ অঙ্গ সম্বন্ধে শ্রী মায়ের বিভিন্ন উক্তির প্রতি দৃষ্টিপাত করিলে ইহা সম্যক উপলব্ধ হইবে। রেঙ্গুনের শ্রীযুত শ্যামাচরণ চক্রবর্তী স্বামীজির রাজযোগ পড়িয়া প্রতিদিন 3 ঘণ্টা করিয়া প্রাণায়াম করিতেন। ইহার ফলে তাহার কানের কাছে একটা শোঁ শোঁ শব্দ হইতে থাকে, উহা কিছুতেই সারে না। সুতরাং তিনি দীর্ঘকাল অবকাশ লইতে বাধ্য হইলেন। ছুটিতে বেলুড় মঠে আসিয়া শ্রী মায়ের নাম শুনিতে পাইলেন এবং পরে জয়রামবাটি যাইলেন। গ্রামে পৌঁছিবা মাত্র সে উপসর্গ থামিয়া গেল। পরে যখন তিনি শ্রী মায়ের নিকট যোগ সাধনের অভিপ্রায় জানাইলেন, তখন মা বলিলেন, তোমার শরীরে কি রেখেছ বাবা? আর মনেই বা কি আছে যে যোগ করবে? ভক্ত প্রশ্ন করিলেন, তবে কি আমার উপায় নেই? শ্রী মা উত্তর দিলেন, কি করতে হবে আমি বলে দেব। পরে তিনি তাহাকে মন্ত্র দীক্ষা দিয়া 2 বেলা জপ করিতে বলিলেন। শ্যামাচরণবাবু 3 বেলা জপ করিতে চাহিলেন এবং আরও কিছু করিতে হইবে কিনা জিজ্ঞাসা করিলেন। মা শুধু 2 বেলা জপ করিতে উপদেশ দিয়া বলিলেন, এতেই সব হবে। শ্যামাচরণবাবু জিজ্ঞাসা করিলেন, রাস্তায় ঘাটে কি করব? মা বলিলেন, স্মরণ করলেই চলবে। কাশীধামে জানুয়ারি 1913 জনৈক সন্ন্যাসী ভক্ত শ্রী মাকে প্রশ্ন করিলেন, একটু প্রাণায়াম অভ্যাস করছি, করব কি? মা উত্তর দিলেন, একটু একটু করতে পারো, বেশি করে মাথা গরম করা ভালো নয়। মনে যদি আপনিই স্থির হয় তবে প্রাণায়ামের আর কি দরকার? ওই সন্ন্যাসী আবার গোয়ালপাড়ায় জুন 1919 মাকে বলিলেন, কিছুদিন হলো আসন অভ্যাস করছি শরীর ভালো থাকবার জন্যে। এই আসন অভ্যাস করলে হজম হয় ও ব্রহ্মচর্যে সহায়তা করে। মা বলিলেন, শরীরের দিকে পাছে মন যায়, আবার ছেড়ে দিলেও পাছে শরীর খারাপ হয়, এই বুঝে করবে। স্বাস্থ্যোন্নতির জন্য আসন অভ্যাস করা সম্বন্ধে এইরূপ মন্তব্য করিলেও দীর্ঘকাল জপের সুবিধার জন্য তিনি উহা করিতে কখনো কখনো উপদেশ দিতেন।